বহুদিন আগেকার কথা। সুন্দরবন এলাকার শেষ প্রান্তে চন্দনপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের লোকজন ছিল খুব বোকা, কারণ এই গ্রামে কখনো শিক্ষার আলো পর্যন্ত পৌঁছায়নি। গ্রামটা রাজ্যের শেষ প্রান্তে হওয়ায় এই গ্রামে কোনো স্কুল কলেজ ছিল না, এমনকি সরকারের কোনো সুযোগ সুবিধা পর্যন্ত পৌঁছায়নি এই গ্রামে। একদিন আশীর্বাদ করুন গুরুদেব, আপনার কাছ থেকে যে শিক্ষা জ্ঞান আমি পেয়েছি সেই পাণ্ডিত্য যেন আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। ওহে, পণ্ডিত হওয়া এত সহজ নয়। আর শুধু জ্ঞান লাভ করলে তো হবে না, কোথায়, কখন, কিভাবে সেটা ব্যবহার করতে হবে তাও তো জানতে হবে। আর সেটা জানতে পারলে তবে তুমি প্রকৃত পণ্ডিত হয়ে উঠবে। আপনার কাছ থেকে আমি সেই শিক্ষাই পেয়েছি গুরুদেব, এই ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা, বেশ বেশ, তবে দক্ষিণের শেষ প্রান্তে গিয়ে তুমি চন্দনপুর গ্রামে চলে যাও। ওখানে এখনো শিক্ষার আলো পর্যন্ত পৌঁছায়নি। তুমি সেখানে গিয়ে তাদের শিক্ষা দান করো। তোমার কাছ থেকে যদি ওরা কোনো শিক্ষা পায়। ঠিক আছে গুরুদেব, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি যাব ওই গ্রামে, গিয়ে আমি যা শিখেছি সেটা আমি ওদের মধ্যে বিলিয়ে দেবো। পরের দিন সকালে পণ্ডিত ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পর পণ্ডিত ওই গ্রামে পৌঁছে গেল। আরে ও মশাই, তুমি যে ডালে বসে আছো সে ডালটা কাটছো কেন? ওই ডালটা কাটার পর তুমি তো নিচে পড়ে যাবে। নেমে এসো বলছি, নেমে এসো। না না, আমি এখান থেকে পড়বো না। আর আমি এই ডালটা কেটে নিয়েই তবে নিচে নামবো, তার আগে নয়। কি বোকা লোক রে বাবা, ও যে ডালে বসে আছে সেই ডালটা কি কাটছে? কিছুক্ষণ পর রঘু ডালটা কাটার সাথে সাথে নিচে পড়ে যায়। ও মা গো, আমি মরে গেলাম। তোমাকে তো আগেই বলেছি নেমে আসতে, তুমি তো আমার কথা শুনলে না। আমার কথা শুনলে এমনটা তো আর হতো না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রঘু। আচ্ছা ছাড়ো ওসব কথা, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর তোমাকে এই গ্রামে আগে কখনো দেখিনি। দেখবে কেমন করে, আমি তো এখানে নতুন এসেছি। আমি আমার গুরুদেবের কথা মতন এই গ্রামের সব বাচ্চাদের শিক্ষাদান করতে এসেছি। ও, তার মানে তুমি আমাদের ছেলেদেরকে লেখাপড়া শেখাবে? হ্যাঁ হ্যাঁ, এবারে আমাকে তুমি নিয়ে তোমাদের গ্রামে চলো। তবে ঠিক আছে, তুমি আমার পেছন পেছন এসো। তারপর তারা দুজনে গ্রামের দিকে যেতে থাকে। গ্রামে পৌঁছে গিয়ে রঘু কয়েকজনকে পণ্ডিতের এই গ্রামে আসা কারণ তাদের কাছে বলে। সেই কথা শুনে তারা সবাই এক জায়গাতে জড়ো হয়। আমি এখানে তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে এসেছি, তাই তোমরা আমার জন্য একটা ছোট্ট কুটিরের ব্যবস্থা করো, যেখানে আমি তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি। ঠিক আছে পণ্ডিত মশাই, আমরা সব ব্যবস্থা করে দেব। আমাদের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে শিক্ষা লাভ করবে, এর বেশি আমরা আর কিছু চাই না। কিছুক্ষণ পর তারা পণ্ডিতের জন্য একটা কুঠিরের ব্যবস্থা করে। পরের দিন সকালে পণ্ডিত সেই কুঠিরে গ্রামের সব ছেলে মেয়েদেরকে পড়াতে থাকে। আচ্ছা বাচ্চারা, আমার কথা শোনো। আমি তোমাদেরকে যা বলবো সেটা সবাই মন দিয়ে শুনবে। এবারে সবাই এই বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে কি লেখা আছে। আমরা প্রথমে শিখব স্বরবর্ণ। অকার, আকার, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। বাচ্চারা সব মনে থাকবে তো? আজকের এই পর্যন্ত। আজকের আমি তোমাদেরকে যা শিখিয়েছি সেগুলো তোমরা সবাই বাড়িতে গিয়ে পড়বে। এবারে তোমরা বাড়িতে যাও। সেখান থেকে সব বাচ্চারা বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর পণ্ডিতের কাছে কিছু গ্রামবাসী চলে এলো। তাদের মধ্যে রঘুও ছিল। পণ্ডিত মশাই, তোমার জন্য হয়তো এই গ্রামের ছেলে মেয়েগুলো একটু শিক্ষার আলো দেখতে পেল। আরে না না, এটা তো আমার কর্তব্য। আমি আমার গুরুদেবের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটা আমি সবার মাঝে বিলিয়ে দেব। এ তো আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের এই গ্রামে এসেছেন আমাদের ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা তাহলে এসো। পরের দিন সকালে বাচ্চারা আবার পণ্ডিতের কুঠিরে আসে। কালকের আমরা শিখেছি স্বরবর্ণ, আর আজকের আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। এবারে সবাই এই বোর্ডের দিকে তাকাও, আর আমি কি বলছি সবাই মন দিয়ে শোনো। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ,
বর্গিনের জ, ঝ, ইং, ট, ফ, ড, ঢ। পণ্ডিত এইভাবে বাচ্চাদেরকে পড়াতে থাকে। গ্রামের লোকেরা খুব খুশি ছিল যে তাদের বাচ্চারা পড়াশোনা করছে। আচ্ছা বাচ্চারা, আজকের আমি তোমাদেরকে যা শিখিয়েছি সেটা তোমরা বাড়িতে গিয়ে ভালো করে পড়বে, আর কালকে তোমাদেরকে নতুন কিছু শেখাবো। এখন তোমরা এসো। পণ্ডিতের জন্য ওই গ্রামের ছেলেমেয়েরা জ্ঞান লাভ করতে থাকে। আর এদিকে গুরুদেব পণ্ডিতের কথা ভেবে চিন্তা করছিল। পণ্ডিত ওই গ্রামে গিয়ে ওর জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে কিনা সেটা আমার দেখা দরকার। ওই গ্রামের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কাল সকালে আমি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকালে গুরুদেব চন্দনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে বাচ্চারাও পণ্ডিতের কুঠিরে চলে এসেছে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তো আমরা শিখেছি, আজকে তোমাদের আমি পদ্য শেখাবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান, ঠাকুর দাদার বউ। পণ্ডিত যখন বাচ্চাদেরকে পড়াচ্ছিল তখন ওখানে গুরুদেব চলে আসে। গুরুদেবকে দেখে পণ্ডিত বলল, প্রণাম গুরুদেব, হঠাৎ আপনি এখানে কি মনে করে? হ্যাঁ, আমি দেখতে এলাম যে তুমি এই গ্রামের ছেলেমেয়েদেরকে শিক্ষার দিক থেকে কতটা পরিবর্তন করতে পেরেছো। আর এখন তোমাকে দেখে আমার মনে হচ্ছে যে তুমি প্রকৃত পণ্ডিত হয়ে উঠেছো। সবই আপনার থেকে শেখা গুরুদেব। এই শিক্ষা, এই জ্ঞান সবই তো আপনার দেয়া গুরুদেব। আশীর্বাদ করুন আমি যেন এই গ্রামের সবাইকে শিক্ষা দিতে পারি। এরপর থেকে পণ্ডিত ওই গ্রামে থেকে যায় আর ওই গ্রামের বাচ্চাদেরকে শিক্ষা দান করতে থাকে। তারপর থেকে আর ওই গ্রামের কেউ বোকা ছিল না, সবাই ওই পণ্ডিতের কাছ থেকে জ্ঞান লাভ করত। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।